ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাই ওয়েশমি। তো আজ আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে গোপালের পুজো দিয়ে নিয়েছি, এবার একটু চা বিস্কিট খাচ্ছি। তো চলো প্রথমে তোমাদের গোপালকে দেখিয়ে দিই একটু, অনেকদিন তোমাদের সাথে গোপালকে দেখাইনি তোমাদেরকে আমি একটু। তো চলো আমার লাড্ডু গোপালকে একটু দেখে নাও তোমরা। এই আমার লাড্ডু গোপাল বসে আছে। লাঞ্চে আজকে বিশেষ কিছু ছিল না, তো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো লাঞ্চ করার পরেই উঠে দেখলাম এই পার্সেলটা এলো। তো অনেক কিছু অর্ডার দিয়েছি, জানি না এটা কি এসেছে, তবে এটা আনবক্সিং হচ্ছে এখন। আর এরপরে ভাবছি একটু রেস্ট নেব, কারণ আজকে একটু খাটাখাটনি পড়ে গেছে। আর মেড আসলে আমার ঘুমটাও হয় না, জানি না মেড এসে পড়লে আমার আর আজকেরও ঘুমটা হবে না। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। আর আমি নিজেও জানি না এটাই কি এসেছে সত্যি, তো দেখা যাক। তো এটা একটা শোপিস অর্ডার দিয়েছিলাম, বার্ডস শোপিস। মানে আমার তো খুবই ভালো লেগেছে, আর লেগেছিল, কিউট ছিল, আর কোয়ালিটিটাও বেশ ভালোই এসেছে। তো দেখি এটাকে কোথায় রাখা যায়, বাট ভীষণ কিউট। দেখো, আমার খুব ভালো লেগেছিলো, আশা করিনি এতটা ভালো কোয়ালিটি আসবে, বাট খুব বেস্ট কোয়ালিটি এসেছে। খুব কিউট জিনিসটা। ঘুম থেকে উঠে এই চা ফা খেলাম একটু বিস্কিট দিয়ে। আজকে দুপুরে অ্যাকচুয়ালি অনেকটা কাজ ছিল, বুঝলে তো, বললাম না আগের ভিডিওতে যে আমি কিছু কাপড় জামা রোদে দেবো। তো আজকে নর্মাল কাঁচা ধোয়া অতটা ছিল না, তো রোদটাও একটু ভালো ছিল, ভেবেছিলাম যে দিয়ে দেবো। তো 2-4টে শাড়ি আমি ওরকম উল্টে পাল্টে দিয়েছি, দুপুরবেলা ওইসবই করেছি। 2-4টে নয়, মানে 6-7টার বেশি দিয়েছিলাম উল্টে পাল্টে, মানে জায়গা নেই তো, বারবার যেতে আসতে হচ্ছিলো একটার পর একটা নিয়ে। আর তারপরে একটু কাবারটাও ঠিক করলাম, যেখানে একটা তাক ঠিক করেছি মাত্র, যেখানে শাড়ি রাখি। তো যাই হোক, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, মেড চলে এলো। এবার একটু ঘুম থেকে উঠে চা ফা খেলাম, বিস্কিট খেলাম। এবার দেখি রাতে কি ডিনার করি, আর সন্ধ্যাবেলা যদি কিছু স্ন্যাক্স বানাই। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো এগুলো দিয়েছিলাম ড্রাই ক্লিন করতে, চলে এসেছে, আজকেই করলাম ঠিক কাবারটাকে। তো যাই হোক, এবার ভেবেছি যে যেগুলো রিসেন্টলি পরেছি না, সেই শাড়িগুলোকে আমি একটু মানে নিচের দিকে রাখবো, কারণ এগুলোর টাইম আস্তে আস্তে আবার লেগে যাবে। 6-8 মাস তো লাগবেই, এগুলো এখন আর পরবো না, এগুলো ড্রাই ক্লিন করে রাখলাম। তো দেখি আরেকবার ঠিকঠাক করে রাখতে হবে কাবারটাকে। আর এই মাঝের শাড়িটা প্রায় অনেক দিন পর ড্রাই ক্লিন করতে দিলাম, বুঝলে, পরেছিলাম মাঝে একবার। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি বলতে পারো, পরে কখনো দেখাবো তোমাদেরকে, এখন আর ভাঁজটা খুলে লাভ নেই।
খুব খিদে পেয়েছিল, সোনু বললো কিছু খাবে না, তো আমি এই পনির র্যাপটা করে নিলাম ঘরে যা কিছু ছিল ইনগ্রেডিয়েন্ট দিয়ে। অসম হয়েছে, মানে ভাবিনি এরকম হবে এতটা ভালো। জাস্ট এমনি আইডিয়া পেলাম যে ঠিক আছে এরকম একটা পনির রোল করে দিই। অ্যাকচুয়ালি এখানে যখন যাই না থার্সডে বা অন্য কোনো বারে যখন আমি মানে ননভেজ খেতে পারবো না, তো ভেজ রোল খাই, তো ওরা এরকমই কিছু একটা করে, বাট ভীষণ রেড দিয়ে কিছু একটা দিয়ে দেয় যেটা খেতে মশলাটা একদম ভালো হয় না, বাট হ্যাঁ পনির থাকে তাতে। তো আমি ভাবলাম ওরকমই একটা পনির র্যাপ বানিয়ে দেখি, নট পনির রোল, এটা পনির র্যাপ টাইপের একটা বানিয়েছি, বিশেষ কিছু মশলাও দিইনি, জাস্ট ফ্রাই করে দিয়ে দিয়েছি, বাট হ্যাঁ খুব ভালো খেতে হয়েছে। তো আজকে বাজারে গিয়েছিল সোনু, তো কিছু শাকসবজি নিয়ে এসেছে, শাক খেতে খুব ভালোবাসে, যদি শাকটা আমিও খেতে ভালোবাসি। তো যাই হোক আগে থেকেই বলে রেখেছিলাম বেশি কিছু আনবে না, কারণ বর্ষাকাল, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, আর ওই ফ্রিজে রেখে শুকিয়ে 15 দিন ধরে সবজি খাওয়া এর আগেও বলেছি আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক বিশেষ কিছু আনেও নি, গোটা কয়েকটা পটল আর শাক এসবই এনেছে ঝিঙে পিঙে, তো এই 4-5 দিনে শেষ হয়ে যাবে আশা করি। তো যাই হোক এটা করার পরে আমি আটা মাখবো, রাতে রুটি করার আছে, আর আজকে রাতের ডিনারে দেখি কি করি, এই সবজি টবজি করবো না, কারণ আজকে করার ইচ্ছা আছে সয়াবিনের কিছু একটা। তো আগে এগুলো গুছিয়ে নিকো, তারপরে আমি রাতের ডিনারে তোড়জোড় করবো। আমি ডোটা কিছুক্ষণ রেডি করে রেখে দিই, কারণ তাতে রুটি বেশ নরম হয় আর ফুলকো ফুলকো রুটিও হয়। যদিও তোমরা দেখেছো আমার রুটি গোল হয় না, বাট হ্যাঁ সফট হয় খুব। তো আমি এখন আটাটা মেখে রেখে দিই, আর আজকে খুব চটজলদি রেসিপি আছে আমার কাছে সয়া চিলি। তো তোমরা সবাই জানো ফাস্ট ফুডের মধ্যে সয়া চিলিটা মানে খুব ইজিলি রেডি হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। তো ডোটা ততক্ষণে একটু সফট হয়ে যাবে, আটাটা মেখে রাখি, আর বাকি তারপরে আমি সয়া চিলির দিকে যাচ্ছি। সয়াবিনগুলোকে আগেই আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম কিছু মশলা আর কর্নফ্লোর দিয়ে, আর তার আগেও আমি 10 থেকে 15 মিনিট এই জলটা একটু গরম জলে সয়া সস, নুন, চিলি ফ্লেক্স দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা বেশ আধা ঘন্টা মতো হয়েই গেছে, এগুলোকে এবার একটু ফ্রাই করে নিই, একটু লাল লাল করে। সয়াবিনে একটু বেশি তেল লাগে, কারণ সয়াবিন না সোক করে নেয় অয়েলটাকে। তো যাই হোক এগুলোকে আগে ফ্রাই করে নিই, আর তারপরে খুব চটজলদি রেসিপি, এটা জোগাড় করা থাকলে 5 থেকে 10 মিনিটও লাগে না তৈরি করতে চিলি সয়া। অ্যাকচুয়ালি আমি আর শোনো না একটু চিলি সয়া বলো, চিলি পনির বলো, চিলি মাশরুম বলো, খেতে খুব ভালোবাসি, সেই স্টার্টারে বলো বা রুটির সাথে বলো। যদিও আজকে ভেবেছি গ্রেভি বেশি রাখবো না, দেখা যাক কী হয়।
সোয়া চিলি আমার রেডি, এরপরে রুটি করে নিলেই রাতের ডিনারের ঝামেলা শেষ। তো আজকের ব্লগটা আমি আর বাড়াবো না, কারণ আমার অফিসের কাজবাজ রয়েছে। তো রুটি করছি, রুটি করা হয়ে গেলে ঝটপট ডিনার করব আর তারপরেই কাজে বসে পড়বো, কারণ কাল কিন্তু আমার একটা উপোস আছে। তো যাই হোক, ওই জন্য কী উপোস কী সেটা কালকেই জানাবো, বাট সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বেসুমি।